রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস এসেছে এবং হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট। আর কষ্টের কথা বললে হ্যাঁ আমাদের জন্য একটু টাফ ছিল। সবগুলোতে এ প্লাস এসছে আলহামদুলিল্লাহ। আর কষ্ট অনেকই করতে হয়েছে, তো পড়াশোনার মধ্যে তো আর কোনো শর্টকাট নেই, কষ্ট তো করতেই হবে। আর সবাই কষ্ট করেছে আর কি এই পরীক্ষাটার জন্য, পরীক্ষাটা যেন সবার ভালো হয়। মা বাবার সবচেয়ে বেশি অবদান ছিল এখানে অবশ্যই। তাছাড়া আমার শিক্ষকদেরও এখানে অবদান ছিল, আমার যারা আত্মীয়রা আছে ওদেরও অবদান ছিল। আর যারা হচ্ছে আমার এই পরীক্ষার মধ্যে অবদান রেখেছে তাদের সবাইকে আমি আর কি ধন্যবাদ জানাতে চাই। ল্যাকিং তেমন ছিল না, জাস্ট কোশ্চেনে একটু কয়েকটা ভুল ছিল আর কি। কিন্তু আমরা এটা ধরে ফেলতে পেরেছি। আর এরপর আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। যদিও এটা অনেকজন আর কি এত ভুল দেখে ভয় পেয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে সবাই আর কি এটা শুধরাতে পেরেছে। আমি এখন বিকারণসা কলেজেই পড়বো, কারণ মনে হয় না এত ছুটি কাটানোর পর আমার প্রিপারেশন নেওয়া সম্ভব এত কষ্ট করে। আর এই তো এইচএসসি রেজাল্ট ভালো করার ইচ্ছা আছে আমার, আর একটা ভালো ইউনিভার্সিটিতে ঢোকার ইচ্ছা আছে, এটাই আর কি। রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস এসেছে এবং হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট। আর কষ্টের কথা বললে হ্যাঁ আমাদের জন্য একটু টাফ ছিল, কারণ আমরা হচ্ছে অনেকগুলা কারিকুলাম পার করেছি, যার কারণে মানে অন্যরা তো হচ্ছে 9-10টা পড়ে তারপরে আর কি এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে শুধু আমরা 10টা পড়েছি। তো আর 9-এ আমাদের অন্য কারিকুলাম ছিল, তাই মানে একেবারেই ভিন্ন। 9-এ এক ধরনের কারিকুলাম, 10-এ আরেক ধরনের। তো ওই দুইটার মধ্যে ক্যাচ আপ করতে একটু কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের সেই ফল পেয়েছি আলহামদুলিল্লাহ এবং অনেক সন্তুষ্ট, অনেক খুশি। বাবা মাকে খুশি করতে পেরেছি এবং আল্লাহকে অনেক ধন্যবাদ, এটাই। নেক্সট পরিকল্পনা তো অবভিয়াসলি হচ্ছে এইচএসসি পরীক্ষা। এসএসসি থেকেও এইচএসসিটা অনেক টাফ এবং ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। আশা করি এইচএসসিতেও ভালো করতে পারবো। আর এছাড়া পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের জন্য বললে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোনো একটা সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে, যেটার জন্য আর কি এইচএসসিতে অবশ্যই আমাকে ভালো করতে হবে, এটা। তো এই জন্য আমি বলবো যে না, কোনো কমতি ছিল না, যেতটুকু করেছি আমি সেতটুকুই পেয়েছি, এটা। Ready, 1, 2, 3. Yeah!